পৃথিবীতে দিন টিকে দুই দল লোকের কারণে, ব্যক্তিগত পর্যায়েও দিন টিকে কয় দল লোকের কারণে। একদল হলো যারা আসলে পণ্ডিত, দিনের ব্যাপারে অনেক বড় জ্ঞান রাখে, কারণ জ্ঞান ছাড়া দিন তো টিকতে পারে না। তাহলে ব্যক্তিগত পর্যায়েও আহবার যারা, অর্থাৎ যারা সবচেয়ে বড় দিনের ব্যাপারে জাননেওয়ালা, যাদের কথা উম্মার কাছে সনদ এবং দলিল, এরা কি আহবার, কোরআনের ভাষায় কি আহবার এরা। এবং আরেক দল লোক রুহবান, যারা দ্বীনের জন্য সবকিছু ছাড়ছে। এই যুগে পিসাব তর্জমা করা সহি না। আগের যুগের পিসাবদের কিছু ঘটনা আমরা যেটা শুনি, যে তারা সবকিছু ছাড়ছে আল্লাহকে পাওয়ার জন্য, আজীবন খানকাহি মেহনতে জীবন কাটায় দিছে, ঘর বাড়ি কিছুই ছিল না। শুনি আমরা, বাস্তবে জানি না, তো এই জন্য এটার নমুনা আমাদের কাছে জানা নেই। এই যুগের পিসাব রানা এটা ঠিক আছে। রুহবান মানে সে কি ছাড়ছে? ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাড়ছে, আল্লাহর ইবাদতে জীবনকে এই করে দিয়ে দেবে, আল্লাহর জন্য সকাল সন্ধ্যা রাত্র ব্যয় করবে, সামান্য জীবনের প্রয়োজন পূরণ করবে, এর বাইরে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে কাটায় দিবার হইল কি রুহবান। মানে একদল তার জ্ঞানের দ্বারা পুরা পৃথিবীর কাছে আদর্শ হয়েছে। আদর্শ বুঝেন? এর জ্ঞান ছাড়া চলা মুশকিল, এত জ্ঞানী। দ্বীনের ব্যাপারে যারা সর্বোচ্চ জানে এমন লোক এদেরকে আহবার বলে, আর দ্বীনের ব্যাপারে সর্বোচ্চ ত্যাগ যাদের, তাদেরকে কি বলে? রুহবান বলে। সর্বোচ্চ ত্যাগ করছে, অর্থাৎ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জীবন জীবিকার কোনো খবর নাই, তার শুধু একমাত্র খবর কারে লয়ে? আল্লাহ। কোরআন শব্দ চয়ন করছে ইন্না কাসীরাম মিনাল আহবার, বহু বহু বহু, অনেক অনেক আহবার এবং রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে। কার মাল? মানুষের মাল অন্যায় ভাবে। অন্যায় ভাবে নেওয়ার অর্থ অনেক জটিল। অন্যায় ভাবে কেমনে নেয়? যারা বড় বড় আলেম, যারা মানুষের মাল অন্যায় ভাবে নেয়, কই নেয়? যে সব ছেড়ে দিছে, তা মানুষের মাল নেয় কিভাবে অন্যায় ভাবে? আল্লাহ বলতেছে রুহবান, তাহলে সে মানুষের মাল নেয় কিভাবে? এটা বুঝতে, এটা বুঝলে মাসলা হল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহিটা বুঝার এবং বুঝানোর তৌফিক দান করে। কি হয়? হলো যখন কেউ অনেক বড় আলেম হয় আর অনেক বড় সংসার থেকে হয়, মানুষের দিল তাদের প্রতি ঝুঁকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। সবাই মিলা তার দিকে ঝোঁকে, এটা যারা দিনকে লালন করে এরা রাজা বাদশাদের প্রতি অত আন্তরিক না, যত আন্তরিক আলেম ওলামা এবং পিসাবদের প্রতি। দিল থেকে এদেরকে ভালোবাসে। দিনের ব্যাপারে যে বড় হয় জ্ঞানে, তাকে সাধারণ আম্মাতুল মুসলিমিন তাদেরকে পূজনীয় ব্যক্তি মনে করে। তার জন্য কিছু করা, তার কাছে একটু সাক্ষাৎ করা, এটা অনেক বড় কিছু মনে করে মানুষ। এটা আল্লাহ মানুষের দিল ঝুঁকায় দিছে আলেমদের প্রতি, এবং যারা দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করে তাদের। এই যুগের ভাষায় মানে পিসাবদের জীবনযাত্রা রুহবানের সাথে মিলে না, কিন্তু আক্ষরিক অর্থে পিসাব তর্জমা করলে বুঝার জন্য সহযোগিতা আমি বলতেছি। এই যুগে আমরা অনেক বুজুর্গদেরকে দেখি, পিসাবদেরকে, এরা রুহবানের কাতারে আসলে পড়ে না।
রুহবানের কাতারে আসলে কি পড়ে না। এটার সহজ উত্তর হলো শরীয়ত রুহবানকে পছন্দ করে। আগের যুগে এটা না হয় তাদের জন্য আদর্শ ছিল, কিন্তু ইসলামী শরিয়া এটা চায় না কেউ ঘর ছাড়ুক, বাড়ি ছাড়ুক, সংসার ছাড়ুক। এটা শরীয়ত এটাকে বাদ দিছে। শরীয়ত এটাকে কি দিছে? এ কারণে বর্তমান যারা পীর বুজুর্গরা আছেন ওনারা রুহবান না, এটা ঠিক। কিন্তু এক্ষেত্রে আমাদের আমরা যারা দর্শক, আমরা যারা দেখি, আমরা ধোকায় না পড়ার জন্য অনেক কিছু আমাদের বুঝা এরপরে চলতে হবে। কারণ হয়তো কোনো বুজুর্গ জীবনযাত্রার ক্ষেত্রে অনেক উন্নত কিছু ব্যবহার করে, তাদের মনোভাব এটা থাকে যে আধুনিক যুগে যদি আমরা লেবরা সেবরা থাকি তাহলে মানুষ আমাদের কাছ থেকে দিন নিতে পারবে না, উপেক্ষা করবে, আলেমদেরকে ছোট মনে করবে। এজন্য তারা ভালো পোশাক পরেন অনেকে। কিন্তু আপনি যদি মনে করেন ভালো পোশাক পরাটাই রাসূলের সুন্নাহ আদর্শ এবং এই ভালো পোশাক পরেই আমার দিন চিন্তা করতে হবে, আপনি ধোকার ভিতরে পড়ছেন, আপনার ভিতরে দুনিয়া ঢুকছে। দুই কথা এক না। যাই হোক, ওটা আমরা যারা আছি আমাদের সতর্কতার সাথে চলা দরকার। বড়দেরকে তাদের আপন অবস্থা ছাড়া দরকার, তাদের ইসলাম আমাদের জিম্মা না, এটা বোঝা দরকার। যাই হোক, আমাদের পর্যায় থেকে সতর্কতা কাম্য। তো আল্লাহ বলতেছেন এরা মানুষের মাল খায়, ভক্ষণ করে। এটা ইয়াকুলুন আমওয়ালান নাস, এটার একটা অর্থ হলো মানুষ দেয় দেখে খায়, না দিলে তো খেতে পারত। কারণ আলেমরা ডাকাত হয় না, কোথাও হয় নাই, এখনো না। বড় আলেম ডাকাতি করে এটা আপনি জানেন? সম্ভব না। যারা দুনিয়া ত্যাগ করছে এরা এইভাবে। মানুষ তাদেরকে অসুস্থ হইলে বা সেবার নামে এরা যেই টাকা মানুষের পায় বড় আলেম হইলে এবং দুনিয়া ত্যাগী হইলে মানুষের কাছে তার যে মান, সে যেই টাকা পায় বাংলাদেশে কোনো অফিসার লেভেলে এত টাকা পায় না। কথা বুঝে আসে না? পায় যে যত বড়, সে যেই টাকা পায় মানুষের হাতিয়া, এটা কি মানুষ কামায় নিতে পারেনি? তাহলে সে আসলে বাহ্যিকভাবে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে এমন না, মানুষের সম্পত্তি সে মানুষের কাছ থেকেই পায়। কিন্তু মানুষের কাছ থেকে তারা যে সম্পত্তি পাবে এটা শরীয়তের নিজাম। একদল দিনের কাজ করবে, আরেক দল তাদের আর্থিক সাপোর্ট দিবে। আলেমদের আর্থিক সাপোর্ট দেওয়া এটা উম্মার জন্য ফরজ। নেককার যারা দিনের কাজ করে ত্যাগের সাথে, তাদের পরিবার চলার জন্য যা লাগবে এটা সরবরাহ উম্মাকেই করতে হবে, এটা তাদের জন্য ফরজ। আলেম হোক অথবা যারা দিনের জন্য ত্যাগ করে, তাদের জীবন নির্বাহ করা এটা কাদের জিম্মায়? কারণ হলো সাধারণত যারা মানুষের দুনিয়ার প্রয়োজন পূরণ করে, অবশ্যই মানুষ তাদের জরুরত তাদের চাওয়া অনুযায়ী পূরণ করে। ডাক্তাররা যেমন মানুষের দুনিয়ার প্রয়োজন পূরণ করে, বিভিন্ন পদের লোকেরা প্রয়োজন পূরণ করে, তো মানুষ তাদের প্রয়োজন তাদের চাওয়া অনুযায়ী পূরণ করে, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে পূরণ করে। কারণ আমার দুনিয়ার জরুরত যে পূরণ করলো, আমি যদি তার প্রয়োজন পূরণ করি, তাহলে যারা আমার দ্বীনের প্রয়োজন পূরণ করে তাদের অবশ্যই ভরণ পোষণ আমার জিম্মা, এটার জন্য কোনো দলিলাদিল্লার দরকার নেই। আপনারা কেমন কথা বুঝতেছেন? এটা জিম্মা। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। আলেম আর যারা রুহবান, যারা দ্বীনের জন্য ত্যাগ করছে, যারা সব, এদের টাকা খাওয়া বৈধ এবং উম্মার জন্য ফরজ এদের জীবন নির্বাহ করা। কিন্তু কথা ওই জায়গায় তারা দ্বীনটাকে সাপ্লাই দিতে হবে।
কি সাপ্লাই দিবে? দিন। দিন সাপ্লাই দিলে তাদের জন্য বৈধ না, শুধু তাদের জীবন নির্বাহ তরিকা এইভাবে। কিন্তু আপনি আরেকটু আগাইলে দেখবেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা মাল খাইলো কেন? আল্লাহ কেন এই কথা বললেন মাল খাইলো? আল্লাহর দিনের কথা বলবে তো দূরের কথা, এরা মানুষকে আল্লাহর দিন থেকে ফিরায়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিল, এই কাজটা কারা করতেছে? যাদের ব্যাপারে মানুষ ধারণা করে এ সবচেয়ে বড় আলেম, এবং বাস্তবেই সে সবচেয়ে বড় আলেম। এমন একজন দুজন না, কাসীরাম মিনাল আহবাব, বহু আলেম, বড় বড় আলেম, এরা মানুষকে কোত্থেকে সরায়? তার মানে এরা কি আসলে আলেম না ভণ্ড? তাহলে এরা কি আসলে রুহবান, দুনিয়া ত্যাগ করছে, না আসলে ভণ্ড পীর? কথা বুঝেনি। তাদের কাজ মানুষকে কোত্থেকে ফিরানো? হক থেকে ফিরানো। তার মানে হলো মানুষ যাদেরকে অনেক বড় কিছু মনে করে, বাস্তবে আল্লাহ ইমানদারদেরকে সতর্ক করছেন, এই জন্য নাম বলছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান নিয়ে চলতে চাও তারা শোনো, তোমরা ইমান নিয়ে চলতে চাইলে তোমরা হকটা তালাশ করবা। হক কোথায় পাওয়া যায়? হকটা নিবা, হকটা অবলম্বন বানাইবা। এই হক তালাশ করতে গিয়া তোমার জীবনে বহু এমন লোক তুমি পাইবা যারা জগতের দৃষ্টিতে অনেক বড় কিছু, কিন্তু হকের সাথে মিলাইলে তারা ভণ্ড। আসলে তাদেরকে তোমার কাছে অনেক ত্যাগী মনে হইলেও যদি আল্লাহর দিনকে তার সাথে ফিট করা হয়, সে ভণ্ড। সমস্যা, তার অনেক ত্যাগ তোমার কাছে আছে মনে হয়, কিন্তু বাস্তবে সে কি? এটা তুমি দেখে হকটা নিবা। তার কাছে গেলে হক থেকে তুমি ফিরে যাও কিনা, আল্লাহকে পাওয়ার পথে যে হকটা অবলম্বন করা দরকার ছিল, ওখানে যাওয়ার পরে ওই হকটা থেকে তুমি দূরে সরে যাও কিনা, এটা হলো বিষয়। তাহলে আমি কি কথা বলতেছি? যে হক থেকে যারা মানুষকে ফিরায়, সে যদি আসলে পৃথিবীর সবচেয়ে বড় আলেম নামে থাকে মানুষের কাছে, সে আসলে আলেম না ভণ্ড? পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগীও যদি হয়, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সবকিছু ছাড়ছে, কিন্তু তার কাছে গেলে মানুষ হকটা নেয় তো দূরের কথা, হকের বিরুদ্ধে দাঁড়ায়। কিসের বিরুদ্ধে দাঁড়ায়? হকের বিরুদ্ধে দাঁড়ায়। দিনের জন্য জীবন দিব এই কথা তো আসেই না, বরং যারা জীবন দিতে চায় দিনের জন্য, তার কাছে গেলে মনোভাব তৈরি হয়, এমন মনোভাব নিজে তো দিবই না, আর কেউ যদি আল্লাহর দিনের জন্য জীবন দিতে চায়, তাইলে সে আরো তার পথে বাধা হয়, যে এরা ধ্বংস হয়ে গেছে। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা জীবন দিতে চায়, সে তো দেয় না, বরং যারা দিতে চায় তাদের বিরুদ্ধে পুরাপুরি সে দাঁড়ায় যায়। তাহলে সে যেই হোক, সে যদি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হিসাবে খ্যাত হয়, কিন্তু হক থেকে মানুষকে ফিরায়, তাহলে সে ভণ্ড। আসে তাহলে সে কি আসলে ভণ্ড? কার কাছে? আল্লাহ। কারণ আলেম হতে হইলে হক প্রতিষ্ঠাকারী হতে হয়, হকের পথে বাধা প্রদানকারী হতে হয়। আর যারা দিনের জন্য ত্যাগ করছে, এরা দিনের পথে বাধা দিবে না দিনের পথে জীবন দেওয়া শিখাবে? নিজে যেইভাবে জীবনকে মানে ত্যাগের উপরে আনছে, উম্মাকে ত্যাগের উপরে নিবে না উম্মাকে ভোগের উপরে নিবে? ত্যাগের উপরে। তাহলে ইমানদাররা মানে ইমানের নামে ধোকা খাওয়ার যেই জায়গা, এই জায়গাতে এটা বলতেছিলাম। এটা যদি আলেমদের ব্যাপারে সতর্ক হয়, তাহলে বর্তমান যে হারে দায়ী দিয়া ভরে গেছে অনলাইন অফলাইন, বহু দায়, প্রত্যেক মসজিদে হালাকা করে না। এবং বিশেষ করে আমাদের সাধারণ যারা, সাধারণ না আসলে আমাদের দিলে তারা অসাধারণ, সাধারণ পরিচয়ের জন্য বলি, জেনারেল যারা, এদের ভিতরে দায়ের সংখ্যা এখন আলেম দায়ের তুলনায় বেশি মনে হয়।
বাস্তবতা আমি হয়তো পুরোপুরি জানি না, দেখে ওইভাবে নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু অনলাইনে আমরা যাদেরকে দেখি দাওয়াতের কাজের সাথে যারা যুক্ত এবং যুবকদের কাছে যারা সমাদৃত, এমন লোকদের মাঝে আমরা হিসাব করে দেখছি যে জেনারেল শিক্ষিত লোকদের সংখ্যা অনেক বেশি, এক দুজন না, অনেকজন। তারা দাওয়াতের পথে নামছে জেনারেল শিক্ষিত হয়ে। যাদের কাছে ওনারা দাওয়াত দিতেছেন, ওনাদের ধারণা অনুযায়ী যদি দিন এলেম কারো কাছে থাকে তো এদের ভিতরেই আছে। আলেমরা আসলে দিন এলেম শূন্য হয়ে গেছে, আর যত দিন এলেমের পূর্ণতা কাদের ভিতরে আছে? জেনারেলদের ভিতরে আছে। এবং যুবকরা আলেমদের আলোচনা, ওয়াজ মাহফিলে আলোচনা শুনলে নাক ছিটকায়, এখানে যায় কি মানুষ গুমরা। আর এই সমস্ত দায়ীদের কথা শুনলে মনে করে না এটা টাকা পয়সা দিয়া হইলো এদের বক্তব্য শোনার মতো। এরা জগৎ সংসার ব্যাপারে অনেক যোগ্য অভিজ্ঞ। আছে না এমন বাবা? আছে, কিন্তু আসলে জগতের কাছে এরা কিন্তু আলেম হিসাবে স্বীকৃত না। এদের অনেক জ্ঞান, ইতিহাস এমন যারা জানে, এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হয়তো জানেন রহমতুল্লাহ। কথা আমার কথা ভুল করতেছি, এগুলো একটা জরুরি কথা উঠছে বলতেছি। কারণ আমরা এখানে আসি নিজেদের ইসলার জন্য, কিসের জন্য? তাহলে এখন জগত সংসারে বড় আলেমের জায়গায়, আহবারের জায়গায় কারা আছে? জেনারেল শিক্ষিতরা। বিশ্বাস করেন, অনেক জানে শুনে মানুষের কাছে কে এখন? জেনারেলদের কাছে, জেনারেল দায়ীরা। তারাও মনে করে তারা অনেক জানে শুনে, এবং সত্যিকার অর্থে তাদের এক একটা আলোচনার ভিতরে এত ইতিহাস, এত দর্শন পাওয়া যায়, এটা হয়তো কোনো বিজ্ঞ আলেমের জীবনেও পাওয়া যায় না, এত কিছু। এটা তো মুশকিল। আর জগৎ মনে করে না এদের কাছ থেকে হেদায়েত নিতে হবে, মনে করে হেদায়েত তাদের কাছে নেওয়ার আগে তারা হেদায়েত প্রাপ্ত কিনা এই মাসলা হল হওয়া জরুরি। এটা হলো ফাইনাল কথা। একটা হেদায়েত নেওয়া আর একটা জ্ঞান নেওয়া, দুইটা এক না। হেদায়েত যদি কেউ নিতে চায় তাহলে হেদায়েত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই পদ্ধতিতে পাইছে, সাহাবাদের কাছে তাবেঈনরা যেই পদ্ধতিতে পাইছে, ওই পদ্ধতিতে যাদের জীবন গড়া, যাদের জীবনটা ওই পদ্ধতিতে বড় হয়েছে, হেদায়েত নিতে হইলে এমন লোক খুঁজতে হবে যাদের ইলম, আমল, আখলাক, তাজকিয়া এগুলোর বেসটা ঘটছে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে। এই কথা অনেক জটিল, হয়তো অনেকে বুঝবো না, আমার বিরুদ্ধে দাঁড়াইবে। আমরা তাদের কাছে জ্ঞান নিতে নিষেধ করি না, মালুমাত নিতে কি করি নাই? মালুমাত আর হেদায়েত এক জিনিস। হেদায়েত মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে, আর মালুমাত যদি সত্যিকার অর্থে যারা সাহাবাদের মতো জীবনকে সাজায় নাই, তাদের কাছ থেকে মালুমাত তাকাব্বুরের জন্ম দেয়। কিসের জন্ম দেয়? কারণ সেই মুতাকাব্বির তার কাছ থেকে আরেকজন মুতাকাব্বির হবে, তার ভিতরে যে তাকাব্বুর আছে এটা সে জানেও। কারণ তাকাব্বুর থেকে একজন মানুষ উঠতে হলে তার অবশ্যই তাকাব্বুর মুক্ত যারা, কি বললাম, লম্বা চূড়া সোহবতের মাধ্যমে যারা নিজেদেরকে বদলাইছে, যাদের উজুব থেকে নিজেদেরকে এরা পবিত্র করছে, লম্বা চূড়া উজুব নাই এমন ব্যক্তির সোহবতের দ্বারা যারা আসলে সত্যিকার অর্থে নিজেদেরকে মিটাইতে পারছে, তাওয়াজু আনতে পারছে, এর কাছ থেকে মানুষ যত জ্ঞানী নেক ওটা তার জন্য হেদায়েতের রূপ ধারণ করে। আর যখন মানুষ মালুমাত আসলে কিতাব থেকে নেয়, মালুমাত বিভিন্ন জায়গা থেকে গাইটা নেয় মানুষ, তখন মাঝখানে পাত্র টু পাত্র এটার বিতরণ হয় না, এটার বিতরণ হয় কিতাব থেকে পাত্রে যায়, গবেষণা থেকে পাত্রে যায়। যখন গবেষণা থেকে পাত্রে যায় তখন পাত্রকে আসলে উপযুক্ত বানায় আরেকটা পাত্র।
এখন যার ভিতরে এত দামি দামি জিনিস গেল, ওই পাত্র তো এটার উপযুক্ত ছিল না, না থাকার কারণে এটার যে ফলাফল, এটার যে ফল প্রকাশ করা দরকার, ওই প্রকাশ করে না। কথাগুলি কি বেশি কঠিন হয়ে যেতেছে? বলে ও কিছু করেন। তাহলে হেদায়েত নেওয়া আর মারিফত নেওয়া, ইয়ার মালুমাত নেওয়া কিনা? হেদায়েত নিতে হলে এমন একজনের জীবন থেকে নিতে হবে যে সাহাবাদের মতো এলেমকে তালাশ করছে সোহবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে নিজেই মনে করে আমার আলেমের কাছে যাওয়া দরকার নাই, এবং আলেমরা প্রকৃত অপরাধী। আলেমরা আসলে মানুষকে এইসব ব্যাপারে জানায় নাই, আমরা জানাইতেছি। হয়তো এটা কওলান না হইয়া ইশারাতান হয়, ভাবে হয়। এমন যদি হয়, এমন কোন আলেম বলতে কোনো সমস্যা নাই যে একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে বলতে পারে, কিন্তু একজন মানুষ আলেম না, সহবত পায় নাই, কিন্তু তার ভাবটা যদি এটা হয় যে আসলে আলেমরা অযোগ্য অপদার্থ, এরা জাতির দায়িত্ব আদায় করতে পারে নাই, ওই দায়িত্ব আমরা আদায় করতেছি। আর শ্রোতারাও যদি এটা বুঝে নেয় এরা জাতির দায়িত্ব আদায় করতেছে, এরা জাতির কর্ণধার, আলেমরা যত আছে এলেম লুকাইতেছে, এই মনোভাব যদি তৈরি হয়, তাহলে আসলে মনে করতে হবে এটা তারা যা নিতেছে এটা মালুমাত নিতেছে, এটা হেদায়েত না। এটা কি না? হেদায়েত। দিনটা যেই পদ্ধতিতে ধারাবাহিকভাবে আসছে, হঠাৎ এই পদ্ধতির বাইরে নতুন কোন পদ্ধতি দিনকে গ্রহণ করা যায় না। দিনটা আপনার কাছে আয়া আবিষ্কার হয় নাই, দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে এ পর্যন্ত আইছে। ধারাবাহিকভাবে এক জামাতের কাছে আরেক জামাত দিন আর ইলম শিখছে। এজন্য যদি কারো কাছে গেলে এটা মনে হয়, এই ভাব তৈরি হয়, কোন সাধারণ মানুষের কাছে যার সোহবত নাই, এমন লোকের কাছে যায় যদি মনে হয় আলেমরা তো আসলে অযোগ্য অপদার্থ, এরা কি করতে, আলেমরা কিছু জানে না, এদের বয়ানের ভিতরে কোনো খোরাক নাই। সব খোরাক কার ভিতরে পাওয়া যায়? এই জেনারেল শিক্ষিত দায়ীদের ভিতরে পাওয়া যায়। তাহলে এইসব ভাই আসলে মুখলিস হতে পারে, এবং যারা নিতেছে এরাও মুখলিস হতে পারে। এরা জীবন আল্লাহর জন্য হয়তো মানে দেওয়ার জন্য তৈরি থাকতে পারে, কিন্তু আমাদের এই ভাইরা আসলে উম্মাকে দুইটা ভাগে বিভক্ত করতেছে। আমি যেটা বললাম যে দায়ী যারা গবেষক, এদের আলোচনা দ্বারা যদি এমন হয় যে মানুষ মনে করে আলেমরা আসলে বেকার, ফালতু, এরা সমাজের বোঝা, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের থেকে আসলে নেওয়ার কিছু নাই, এইভাবে আলেমদের যতটুকু অবদান আছে অতটুকু মূল্যায়ন না কইরা একটা জাতি তৈরি হইতো নাস্তিকদেরকে খতম করার জন্য, ওই জাতির এখন মানে নাস্তিকদের কাতারে আরেক দলকে রাখছে, এরা হলো আলেম ওলামা। হয়তো নাস্তিক বলে না, কিন্তু অবদানকে পুরাপুরি অস্বীকার করা, যেই পরিমাণ ঘৃণা কাদের প্রতি। দেখো, আমরা বলতেছিলাম যারা আমাদের জেনারেল ভাই, তাদের কাছ থেকে অবশ্যই জ্ঞান নেওয়া যাবে, কিন্তু জ্ঞান নেওয়ার আগে দেখতে হবে এদের সহবত আছে এরা না। এরা একাডেমিক ভাবে আসলে ওস্তাদদের কাছে পড়ে বড় হইছে, ওস্তাদদের বকা খেয়ে বড় হইছে কিনা এটা দেখতে হবে। যদি আপনি না দেখেন, মনে করেন কেন এলেম তো ব্যাপক নেওয়া যাবে, এটা ওহির ধারার বাইরের কথা। আল্লাহ কাউরে একবারে আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর চেয়ে বেশি কিতাব কেউ বুঝাইতে পারবো? কোন আসমানি কিতাব তোর বাহারে নাজিল হয়েছে আর সবাই বলছে যাও কিতাব নাজিল হয়েছে নিয়ে আসো, এক কপি করে আর পড়ো, এ মাসলা আমরা জানি না। কেউ যদি এমন কোন নজির দেখাইতে পারে, আরে পুরস্কার দিবে না। আল্লাহ তাআলা যুগে যুগে আসমানি যেই এলেমকে শিখাইছেন, এর মাধ্যমে এটা রাখছেন, একজন এমন লোককে পাঠাইছেন যে তার পুরা জীবনকে বিশেষ করে সব ধরনের তাকাব্বুর থেকে পবিত্র করছে। তার দিলে কোনো তাকাব্বুর ছিল না, তাওয়াজু ছাড়া কিছুই ছিল। নবীর চেয়ে মোতাওয়াজে কেউ না, নবীর চেয়ে আল্লাহর প্রতি আন্তরিক
দিল হলো আসল কথা। নবীর চেয়ে দিল, কারো দিল আল্লাহর প্রতি বেশি ঝোঁকা, এই কথা কেউ দাবি করতে পারে না। তো নবীদেরকে আল্লাহ যোগ্য বানাইয়া এরপরে নবীদের মাধ্যমে জাতিকে গড়ছেন, এটাই নিয়ম। তাওহীদ যদি কেউ শিখতে চায়, তাহলে আল্লাহ তাওহীদ যেইভাবে শিখাইছে, এর বাইরে তাওহীদ শিখতে গেলে, তাওহীদ তো ওজনওয়ালা জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তো এত যে মিজানের পাল্লা, এটা দুনিয়ার সব কিছু একদিকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, এই পাল্লার ওজন বেশি। এই ওজনওয়ালা জিনিস নেওয়ার জন্য আপনি যোগ্য হইতে হইব ভাই, যোগ্য হইতে হইব। আল্লাহ প্রথম যাদের কাছে এই ওজনওয়ালা জিনিস দিছে, নবীরা, এরা যোগ্য কইরা আল্লাহ পাঠাইছে। এবং নবীদের অধীনে আল্লাহ যাদেরকে তৈরি করছেন, আল্লাহ যাদেরকে তৈরি করছেন, এদেরকে নবীদের হাত দিয়া যোগ্য কইরা এরপরে নবীরা তাদেরকে দিছে। নবীরাও আল্লাহ যোগ্য করছেন, শুধু এমন না আসমান থেকে যোগ্য করে পাঠাইছেন, এই দুনিয়ার জগতে আইনাও তাদেরকে যোগ্যতা আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পয়দা করাইছেন নিজে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হীরার গুহায় নিছেন ওহী দেওয়ার আগে। কে নিছে? আগে তো পবিত্র রাখছেনই, যত নাপাক গান্দা আছে সব থেকে পবিত্র। পাশাপাশি ওহী পাওয়ার আগে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হীরার গুহায় নিছেন না? নেন নাই? নিছেন। এরপরে আবার ওহী দিছেন। তারপরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, এত বড় দায়িত্ব আমি কেমনে আদায় করব? আমার দ্বারা তো এত বড় দায়িত্ব আদায় করা সম্ভব না। এটাই যোগ্যতা। এটাই কি যোগ্যতা? যে দিনের কাজ করবে, আমার দ্বারা এই এত বড় দায়িত্ব আদায় করা সম্ভব। আর যে মনে করবো আমি দায়িত্ব আদায় করতে পারি, অন্যর অপদার্থ, এটা অযোগ্যতা। এটা অযোগ্যতা, এটা গুমরাহির দলিল। আর যে মনে করবো আমি পারবো না, এটা হেদায়েতের দলিল। এটা আমার দ্বারা সম্ভব। এই অনুভূতি জরুরি। এখন আপনি মিলান নিজের জীবনের সাথে, দুই চারটা জ্ঞান জানেন, দুই চারটা মানে বয়ান জানার পরে আপনার এই অনুভূতি আসবে, হামচে মান ডাঙ্গরে নিস, আমার চাবর বড় কেনা ভাব আসবেই। আপনার লগে আরেকজন থাকলো হয় কেউ যে হামচে মান ডাঙ্গরে নিস, আমার চাবর বড় কেনা, এটা স্বাভাবিক। তো এই জন্য আসলে আল্লাহ তাআলা নবীদেরকে কি বানাইছে? যোগ্য বানাইছে। যোগ্যতার মানে ইসলামের যোগ্যতার মাপকাঠি এই জায়গায় যে সে মনে করে অযোগ্য, আমি এই কাজ করতে পারি না। শুধু এতটুকু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যখন দায়িত্ব আদায় করছেন, আল্লাহ তাআলা সূরা নাসরকে নাযিল করছেন। কাজ হয়ে গেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় চলে আসছে। কি চলে আসছে? এই কথা কোরআনে এই আয়াত আসলে একটা কথা খুব মনে পড়ে, বলবো এই কথা। তাহলে আসলে একজন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা দাবি করে, কি দাবি করে? ওয়ারিস। তাদের কাজ কতটুকু যাইয়া শেষ হইতে হইব, টার্গেট কতটুকু, এই আয়াত বইলা দিস, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় পর্যন্ত টার্গেট। কি পর্যন্ত টার্গেট? তাহলে আহলে ইলম যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলম আসমান থেকে পাইছেন, ওই ইলমের ধারকদের কাজের টার্গেট হইল ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। তার জীবনের টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাহ্যিকভাবে বিজয়টা আইনা দিয়েছেন উম্মার কাছে, আহলে ইলম ওই টার্গেটেই কাজ করবে, ওই টার্গেটেই স্বপ্ন দেখাবে। ওটাই তার টার্গেট, ওটাই তার স্বপ্ন, ওটাই তার সাধনা। তার কাছে উম্মা সেই কথা শিখতে হবে, ইদা জা নাসরুল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যেটা পাইছেন, এটা ইলম না? এটাই আসলে ইলম। ওই ইলম দায়িত্ব আদায় হয়ে গেছে কখন? যখন ফাতা আসছে। এখন কি আসছে? কোন ফাতা? কিছু মানুষ এখন আলোচনা করে ফাতা মানে কি এই ফিলিস্তিনের ফাতা। ফিলিস্তিনের ফাতারা তো মুসলমান না। ফিলিস্তিনের ফাতারা কি না? ফাতারা ইহুদিদের সবচেয়ে পক্ষে। এই পর্যন্ত গাজায় যত আক্রমণ হয়েছে, ফিলিস্তিনের ফাতা যে অঞ্চলে, অঞ্চলে কোনো বোমা পড়ছেনি। তাহলে এই ইহুদিরা যেখানে আমাদের গাজা ভাইদের গায়ে আক্রমণ করতেছে ভয়ঙ্কর ভাবে, কিন্তু ফাতায় কোনো ঝামেলা আছে? ওই ফাতা না রে বাবা, ওটা ইহুদিদের ফাতা, ওটা মুসলমানদের ফাতা। মুসলমানদের ফাতা হলো ফাতহে মক্কা।
মুসলমানদের ফাতা হলো ফাতে ইন্ডিয়া। মক্কা আর ইন্ডিয়ার ভিতরে ওই শিরিক মুক্ত থাকার একটা তাসবিহ যদি আমরা দেই, ভুল হইব? তাই কথা বোঝে না কেন? এই যুগের ওলামায়ে কেরামের অন্তত পক্ষে টার্গেট তো এটা নেওয়া দরকার, ফাতে ইন্ডিয়া। কথা বোঝে না। একটা পরিবেশ তৈরি হয়েছিল ফাতে ইন্ডিয়ার জন্য, এই পরিবেশের পথে এই বিএনপি রায় বাধা দিল, জামাত ইসলাম মাঝে মাঝে চুলকানি দিল। কিরে বাবা, কি করলি তোরা? বুঝো নাই? মাঝে মাঝে চুলকাস কেন? চুলকা মানে হল, যদিও ওরা দাবি করে ওরা ইসলামের জন্য কাজ করে, কিন্তু আসলে এটা মনে করে নিশ্চিত যে ক্ষমতায় না যায় ইসলামের জন্য কাজ করুন কেমনে। এতটুকু আমি এখলাসের সাথে কথা বলতেছি, আমার ভিতরে কোনো দুই নম্বরই নাই এই ব্যাপারে, ওদের কথাটাই বলতেছি। এখন আমরা যা করতেছি, রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে কি করব? হ্যাঁ, ইসলামের কথাই কমু, ইসলামের কাজই করুক। কিন্তু এখন ওপেন ঘোষণা দিলে আমরা আসলে কাজ করতে পারব না, এই জন্য কথা গোপনেই রাখলাম। এই গোপন করতে করতে একবারে প্রজন্মের পর প্রজন্ম মরে যেতেছে। কিরে বাবা, এদের হাসর কি, এরা তো গোপন করে মরে গেছে, কাগজের কিচ্ছু হবে না, আল্লাহ মাফ করেছে। ঠিক আছে, এই যুগের মানে সবচেয়ে বড় একটা মানে ইরতেদাদের একটা বড় কিসিমেরা, যে ইরতেদাদের কাজ করার পরে আল্লাহর মাফের আশা করে, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে তার অবস্থান, দলগত অবস্থান, কার্যত অবস্থান, সব অবস্থান তার কার? আল্লাহর বিরুদ্ধে, মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে। এরপরও ওই বেচারায় স্বপ্ন দেখে হয় কই যাইব, জান্নাতে যাইব। আর এক বুজুর্গের কাছে গেছে, হে হাত বুলাই দিছে, হাজি সাহেব রে আল্লাহ মাফ করে দেখ। ওই সবচেয়ে বেশি ভাস্কর্যের পক্ষে ছিল, আর বুজুর্গ হাত দিয়ে দিছে, আল্লাহ ওরে মাফ করে দেখ। তো বুজুর্গ কি বোঝে মাফের মাসলা? কথা বোঝে না। যার ভিতরে ইরতেদাদ আছে, সুস্পষ্ট ভাস্কর্যের কিসের পক্ষে, ইসলামের বিপক্ষে, বোরকার বিপক্ষে, এমন লোক যায়া হুজুরের কাছে গেছে, এমন হুজুরের কাছে, হুজুর কাছে আল্লাহ হাজি সাহেবরে মাফ করে দেখ। ওই বেটাও চিন্তা করছে আল্লাহ মাফ করে দেখ। আমি বললাম ইরতেদাদীদের ভিত্তে যাদের তওবার সুযোগ হয় না, এটা হলো আরেক ইরতেদাদি লোক।